ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ, এমন একটি দিনের কথা যেই দিনে সকলেই সমবেত হবে, সকলেই একত্রিত হবে। যালিকা ইয়াউমুত তাগাবুন, আর সেটাই হচ্ছে জমায়েত হওয়ার দিন, সেটাই হচ্ছে কিয়ামতের দিন, সেটাই হচ্ছে ফাইনাল খেলার দিন। দুনিয়াতে টেস্ট খেলছো, সেমিফাইনাল খেলছো, কিয়ামতের মাঠে ফাইনাল খেলার দিন উপস্থিত হয়ে যাবে। সেদিন কেউ পুরস্কার হাতে নিয়ে জান্নাতের দিকে হাসতে হাসতে রওনা দিবে, এবং কেউ অকৃতকার্য হয়ে পরাজিত হয়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। একদল জান্নাতে যাবে, আর একদল জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো আমলনামা ডাইন হাতে দিবেন, কারো আমলনামা বাম হাতে দিবেন। যাদের আমলনামা ডান হাতে দিবেন তারা ডান হাতে আমলনামা পাওয়ার পরে খুশিতে উদ্বেলিত হয়ে যাবে, বারবার একে অপরকে দেখাবে, এই যে দেখো আমি দুনিয়াতে ভালো কাজ করেছিলাম, সৎ কাজ করেছিলাম, এই কারণে আজকে আমাকে এই আমলনামা দেওয়া হয়েছে। যেমন ক্লাসে যদি আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর ভিতরে থাকতে পারেন, আর এই ভালো রেজাল্ট করার কারণে আপনি বারবার আপনার রেজাল্টটা আপনার অভিভাবককে, আপনার বিভিন্ন মানুষদেরকে দেখাচ্ছেন যে দেখো আমি পড়াশোনা করেছিলাম ভালো, তাই আমার রেজাল্টটা ভালো এসেছে। আপনি খুশিতে মানুষকে মিষ্টি বিতরণ করছেন। কিয়ামতের দিন, যেদিন রেজাল্ট খারাপ হলে জাহান্নাম অবধারিত, দুনিয়াতে রেজাল্ট খারাপ হলে আবারও রেজাল্ট ভালো করার সিস্টেম বা বুদ্ধি আছে, কিন্তু আখেরাতের দিন, কিয়ামতের দিন এই রেজাল্ট আর ভালো করার কোনো সুযোগ থাকবে না। এই জন্যে অন্য পরীক্ষার সময়, দুনিয়াতে পরীক্ষার সময় দেখা যায় আপনাকে কিছু প্রশ্ন দেওয়া হয়, আবার সেই প্রশ্নের জবাব আপনাকে লিখতে হয় মুখস্থ আকারে, দেখার কোনো সুযোগ নেই, আছে? আবার কি প্রশ্ন আসবে তাও আপনি জানেন না, শুধু একটু অনুমান করতে পারেন যে এটা আসতে পারে। কিন্তু আল্লাহ তাআলা আখিরাতের জন্য, কিয়ামতের ময়দানের জন্য যেই পরীক্ষার ব্যবস্থা করেছেন, সেই পরীক্ষার প্রশ্নপত্র আল্লাহ তাআলা 1450 বছর আগেই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন। প্রশ্নপত্র কি? কোরআনুল কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আঁকড়ে ধরে কেউ যদি চলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই যে এই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন, এই প্রশ্ন দেখে দেখে যদি কেউ আমল করে, সেই আমল করার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কৃতকার্য করবেন, তার ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আদামু উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। সূরা বাকারা 2 নম্বর সূরার 18-19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে আদম আর তোমার স্ত্রী, তোমরা জান্নাতে প্রবেশ করো, যা খুশি খাও, যেখানে খুশি বেরাও, কোনো সমস্যা নেই। যেখানে খুশি যাও, যা খুশি খাও, কোনো সমস্যা নাই। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তবে যদি ওই গাছের নিকটবর্তী হও তাহলে তোমরা জালেম বলে পরিগণিত হয়ে যাবে। জান্নাতের এই কাপড় তোমার শরীরে থাকবে না, সব খসে পড়ে যাবে। জান্নাতে থাকার মতো তোমাদের আর ব্যবস্থা থাকবে না, দুনিয়াতে নেমে যেতে হবে। সুতরাং সাবধান, ওই গাছের নিকটে যেও না। ফাতালাক্কা আদামা, কিন্তু আদম কি করেছিল? ওই গাছের নিকটেই গেছিল বা ওই গাছের ফলই খেয়েছিল, যেই কারণে তাদেরকে আল্লাহ তাআলা কি করলেন? দুনিয়াতে নামিয়ে দিলেন, আর বললেন আজকে থেকে মানুষ তোমরা যত জন্মগ্রহণ করবা, তোমাদের দুইজন থেকে যতক্ষণ জন্মগ্রহণ করবে, একে অপরের বা'দুহুম লিবা'জ আদুউন, প্রত্যেকেই একজন অপরজনের শত্রু হয়ে যাবা।
ভালো কারো দেখতে পারবা না। আদম বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরাফ সূরা 7 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ গো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা আমাদের উপর জুলুম করে ফেলেছি, আল্লাহ অন্যায় করেছি, আল্লাহ আমাদের এই নফসের উপর অত্যাচার করে ফেলেছি, আল্লাহ যদি তুমি ক্ষমা না করো, যদি তুমি দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বললেন ঠিক আছে, ক্ষমা আমি করলাম, অসুবিধা নেই। তবে শুনে রাখো, কুলনা হাবিতু মিনহা জামিআ فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। ঠিক আছে যাও, আমি ক্ষমা করলাম, তোমরা নিচে নেমে যাও, তোমরা নিচে নেমে যাও। নিচে নেমে যাওয়ার পরে আমি তোমাদের আমার কাছ থেকে হুদায়া পাঠাবো, হেদায়াত পাঠাবো, কোরআন পাঠাবো, হাদিস পাঠাবো। হ্যাঁ, দুনিয়াতে চলতে গেলে এই আখেরাতে যদি আবার ফিরে আসতে চাও, সেই হাবলুল্লাহ আল্লাহর রশি আমি তোমাদেরকে পাঠিয়ে দিব। হাবলুল্লাহ কি? আল্লাহর রশিটা কি বলতে পারবেন? এই কোরআন হচ্ছে হাবলুল্লাহ, এই কোরআন হচ্ছে আল্লাহর রশি। এই কোরআন ধরে, যেহেতু সেখানে ওঠার মতো কোনো সিঁড়ির ব্যবস্থা নাই, দুনিয়ার এই বিজ্ঞানীরা আবিষ্কার করতে গিয়ে এক আসমানের দূরত্ব মাপতে গিয়ে তাদের জীবন শেষ। জীবনে এক আসমান ভেদ করে দ্বিতীয় আসমানে পৌঁছার মতো ক্ষমতা তাদের নাই, কারণ এক আসমানেরই যে কি রহস্য আছে, সেই রহস্য তারা কি বলবো 100-র মধ্যে 1% আবিষ্কার করতে পারে নাই। মাত্র কিছু আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। তাহলে এই যে 7 আসমান ভেদ করে আপনি জান্নাতে যে আবার যাবেন, আপনার বাড়িতে, যেই বাড়ি থেকে আপনি বহিষ্কৃত হয়েছেন, যেই বাড়ি থেকে আপনাকে নামিয়ে দেওয়া হয়েছে, সেই বাড়ি, সেই জান্নাতে যদি আবার ফিরে যেতে চান, তাহলে হাবলুল্লাহ আল্লাহর রশি ধরতে হবে। কিসের রশি? আল্লাহর রশি। এই আল্লাহর রশি যদি ধরেন, তাহলে আবার সেই জান্নাতে ফিরে যেতে পারবো। তাহলে আল্লাহর রশি কি? পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরিত সুন্নাহ, এই দুইটার মাধ্যমে আমরা আবার সেই আমাদের বাড়িতে ফিরে যেতে পারবো। সেটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে সেই ফাইনাল খেলার দিন, যেদিন যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা জান্নাতে চলে যাবে, আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা জাহান্নামে চলে যাবে। জাহান্নামীরা সেই আমলনামা দেখে বলবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোসে কেমন আমলনামা, হায় আফসোসে কেমন আমলনামা! এতে যে কিছুই কম বেশি করা হয় নাই, সব লিপিবদ্ধ করা হয়েছে, সব লেখা হয়েছে, কোনো কিছু এখানে বাদ দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। আপনি সারা জীবনে যা কিছু করেছেন, অল টোটাল সে আমলনামাতে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং সেই আমলনামা নিয়ে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। তাহলে ফাইনাল খেলার দিন যারা জিততে পারবে তারা জান্নাতে, আর যারা হেরে যাবে তারা জাহান্নামে। কিয়ামতের 18 থেকে 19টা নাম আছে কিয়ামত দিবসের, তার মধ্যে একটি নাম হচ্ছে ইয়ামুত তাগাবুন। ইয়ামুত তাগাবুন মানে হচ্ছে হার জিতের দিন, ফাইনাল খেলার দিন। আল্লাহ বলেন, ওয়া ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। ওয়া ইউমিন বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া ইয়ামাল সালিহা, এবং সৎকর্ম সম্পাদন করেছে, ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি,
এই সৎকর্ম সম্পাদন করতে গিয়েও যদি সে কিছু পাপ করে থাকে, সে কিছু খারাপ করে থাকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৎকর্মের কারণে, ঈমান আনার কারণে আমি তার সব গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলুহু জান্নাত, আর আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তাজরি মিন তাহতিয়াল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, চিরকাল সেখানে থাকবে, সেখান থেকে আর কখনো বের হতে হবে না। অথচ মানুষ 2 দিনের দুনিয়ায় আছে, সে নিজেও বলতে পারবে না, সে যত বড় ক্ষমতার অধিকারী হোক, যত বড় ডাক্তার হোক, যত বড় সায়েন্টিস্ট হোক, যত বড় মাপেরি মহাপণ্ডিত হোক না কেন, তাকে যদি জিজ্ঞাসা করা যায়, ভাই আপনি যে আজকে এখন থেকে মাগরিব পর্যন্ত বেঁচে থাকবেন, এর নিশ্চয়তা দেন, পারবে? কেউ নিশ্চয়তা দিতে পারবে না, কেউ নিশ্চয়তা দিতে পারবে না। কারণ সে জানে ম্যান ইজ মর্টাল, প্রত্যেকটি মানুষ মরণশীল, তাকে মরতেই হবে। কখন যে সে মরবে সে কখন বলতে পারবে না। সে ডাক্তার বলতে পারবে না যে আমি 4 মাস 5 মাস পরে মরব। বিজ্ঞানী বলতে পারবে না যে আমি অন্তত 2 দিন বেঁচে থেকে দেখাই দেব, পারবে না। বরং ডাক্তার একজন মরণ পথের যাত্রীকে বলতে পারে যে এই লোকটা আশা করা যায় আর 2 মাস বাঁচবে। অনেক সময় দেখা যায় 5 বছর বেঁচেছে, বাঁচে কিনা? হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় 3 দিন পর মারা গেছে। ডাক্তারের কথা সঠিক হয় না কখনো। বা ডাক্তার কেন বলে? ডাক্তার তার দেহের সিমটম দেখে বলে, দেহের ভিতরে যে সমস্যা, এই সমস্যা তার কতদিন পর্যন্ত চললে সে বাঁচতে পারবে এবং কতদিন পর্যন্ত সে এই দুনিয়ায় থাকতে পারবে, সে একটা ধারণামূলক বলে যে এই লোকটা আর 2 মাস বাঁচতে পারে। বলে না যে 2 মাস পর সে অবশ্যই মারা যাবে, এ কথা বলে না, বরং বলে যে এ পর্যন্ত বাঁচতে পারে। দীর্ঘ 63 বছর বেঁচে ছিলেন একজন জ্যোতির্বিজ্ঞানী, বর্তমান যুগের বিষয় জ্যোতির্বিজ্ঞানী। তিনি দীর্ঘ 63 বছর বেঁচে ছিলেন। 20 বছর বয়সে বিজ্ঞানীরা বলেছিল, ডাক্তাররা বলেছিল যে এই লোকটা আর 2 বছর পর মারা যাবে। তারপরে আল্লাহ তাআলা তাকে 63 বছর বাঁচিয়ে রেখেছেন, কিন্তু তার পুরা বডি কাজ করে না, শুধুমাত্র ব্রেন কাজ করত। হ্যাঁ, তার পুরা বডি অসাড় অচল, তিনার শুধু এই মস্তিষ্ক কাজ করত। আর এই মস্তিষ্ক দিয়ে তিনি জ্যোতির্বিজ্ঞানের যে আবিষ্কার তিনি করেছেন, পৃথিবীর বুকে এত বড় অবদান, এত বড় স্বীকৃতি, এত বড় কেউ আবিষ্কার করতে পারে নাই। তথাপিও তিনি আল্লাহ সম্পর্কে সন্দিহান ছিলেন, নাস্তিক ছিলেন। কথা বলছেন তো? যাই হোক, লোকটার নাম এখন স্মরণ নাই, তা আপনারা অনেকেই জানেন লোকটার বিষয়ে। তো বলছিলাম যে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন, যেই জান্নাতে কখনো ভিসা নতুন করে লাগাতে হবে না, এই জান্নাত থেকে কখনো বের হতে হবে না। সেই জান্নাতের জন্য আমরা চেষ্টা করি না, আমরা দুনিয়ার লোভে পড়ে আছি। একটা মানুষের সম্পদ কিভাবে গ্রাস করতে পারবো, অথবা আমার বোনের জমিটা আমি কিভাবে তাকে না দিয়ে থাকতে পারবো, এই চিন্তা আমি বিভোর হয়ে আছি। অথচ সেই ব্যক্তি হজ করেছে, সেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে, মাঝে মাঝে তাহাজ্জুদ সালাতও পড়ে, রমজানের সিয়াম 30টাই আদায় করে, আবার রমজানের প্রত্যেকটি রাতে তারাবির সালাত আদায় করে। কিন্তু তারপরেও লোকটা দেখা গেছে যে তার বোনের সম্পত্তি মেরে খেয়েছে। আল্লাহি, আল্লাহর কসম, বোনের সম্পত্তি মেরে খাওয়ার কারণে বাদ বাকি ইবাদত বন্দিগি সব আপনার পণ্ডশ্রমে পরিণত হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন পণ্ডশ্রমে পরিণত হবে, কারণ সেদিন আপনার ওই এত ইবাদত বন্দিগি করেছেন, সেই ইবাদত বন্দিগি আপনার ওই বোনকে দিয়ে তারপরে আপনাকে আসতে হবে, নইলে কিয়ামতের মাঠ আপনি পারে দিতে পারবেন না। তো যেদিন আপনি আপনার সমস্ত আমল, আপনার সৎকর্ম, আপনার ছোট বোনকে, যেই বোনের আপনি আমানতে খেয়ানত করেছিলেন, অথবা কোনো লোকের অর্থ সম্পদ আমানতে খেয়ানত করেছিলেন, সেদিন দিতে দিতে আপনার আর কোনো আমল থাকবে না। ফেরেশতারা বলবে যে আল্লাহ, এই লোকটার তো সৎ আমল নাই, আবার বদ আমলও তো নাই, তো জাহান্নামে দেয় কি করে? কয় দাঁড়া, কিছুক্ষণ পরে আরো পাপক আসবে। তা আরো পাপক আসলো, তখন কি করবে আল্লাহ? এখন কি করবো? ওর তো কোনো সৎ আমল নাই। আল্লাহ বলবেন যে ঠিক আছে, ওদের বদ আমলগুলো ওর উপর চাপায় দে।
এই যে লোকগুলা এদের যে বদামলগুলা নিয়ে ওর উপর চাপায়ে দেয়, ফাতুরিয়া তুরিয়া ফিন্নার, অতঃপর জাহান্নামে নিক্ষেপ করে দেয়। আল্লাহু আকবার। আমরা এই দুনিয়ার 2 ইঞ্চি জায়গা, 2 শতাংশ জায়গা, 1 কাঠা জায়গার মায়া ছাড়তে পারি না। যে কারণে আমি যে কোনো ষড়যন্ত্র করতে, যে কোনোভাবে জুলুম করতে আমরা কুসুর করি না, যে কোনোভাবে আমরা সেটা তসরুফ করতে আমাদের গায়ে লাগে না, অথচ আমরা ইমানদার বলে দাবি করি। বন্ধুগণ, আর একটা জিনিস খেয়াল করবেন, আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন, সে নিয়ামতের শুকরগুজারি আপনি করেন নাই। আরে আপনি যদি বলেন যে আমি কামাই করে কোটি টাকা ইনকাম করেছি, এটা ভুল। আপনি কামাই করে কখনো কোটি টাকা ইনকাম করতে পারবেন না। আপনার তাকদিরে ছিল, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়েছেন, আপনাকে নিয়ামত দিয়েছেন পরীক্ষা করার জন্যে। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আমি অধিকার রেখেছি তোমাদের সম্পত্তিতে গরিবদের জন্য। আমি যদি গরিব না থাকতো তাহলে তোমাকে নিয়ামত দিতাম না। গরিব থাকার কারণে আমি তোমাকে নিয়ামত দিয়েছি, সুতরাং তুমি গরিব মিসকিনকে এখান থেকে সহযোগিতা করো। তুমি যদি না করো, একদিন আমি তোমার নিয়ামত ছিনিয়ে নিব। কিভাবে নিব বুঝতেও পারবা না। কিভাবে নিব বুঝতেও পারবা না। যেদিন তুমি ওল্ড হোমে, বৃদ্ধাশ্রমে বসে বসে বলবে আল্লাহ গো আমার উপর অনেক জুলুম করা হয়েছে, সেদিন তুমি বুঝতে পারবা আহারে এই যে সম্পত্তিগুলা আমি গরিব মিসকিনকে দেই নাই, আমি তাদের সহযোগিতা করি নাই, জাকাত দেই নাই, আমি তাদের সহযোগিতা করি নাই, আমার কাছে বিভিন্ন মানুষ এসেছিল দেই নাই, আমারই সন্তানগুলা আমার সম্পত্তি জোর করে দখল করে নিয়ে আমার ঘাড় ধরে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। হয় কি হয় না? হয় কি হয় না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাই সময় থাকতে খালি সন্তান সন্তান করেন না, স্ত্রী স্ত্রী করেন না, আপন আপন করেন না, বরং পরের জন্য কিছু ভাবেন, ওই গরিব মিসকিনকে কিছু দেন। একদিন দেখবেন যে আপনার সন্তান আপনাকে ফেলে দিলেও যেই সন্তানটাকে, যেই এতিমটাকে আপনি মানুষ করেছিলেন, যে এতিমটাকে প্রতি মাসে 2-3 হাজার টাকা সহযোগিতা করে লেখাপড়ার খরচ চালিয়েছিলেন, একদিন সেই এতিম আপনাকে রাস্তা থেকে কুড়িয়ে তার ঘরে অবস্থান করাবে, তার ঘরে আপনাকে ঠাঁই দিবে, এই দুনিয়াতে ইনশাআল্লাহ। আর দুনিয়াতে যদি না হয়, আখেরাতে আপনার ফুল প্রতিদান পাবেন এমন ভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এতিম ওয়া কাফিলুল এতিম ওয়া আনা, ওয়া কাফিলুল এতিম ওয়া আনা, এতিমের অভিভাবক এবং আমি জান্নাতে 2 জনে জম্মা এভাবে থাকবো, একসাথে থাকবো। সুবহানাল্লাহ। জান্নাতে কিভাবে থাকবো? একসাথে থাকবো। সুবহানাল্লাহ। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার কাছে থাকি তখন মনে হয় যে আপনি আমার পাশে আছেন, কত ভালো লাগে। বাড়িতে গেলে আর থাকতে পারি না, আপনার কথা খালি বারবার মনে হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তো কিয়ামতের দিন যেদিন ফয়সালা হয়ে যাবে, বিচার ফয়সালা, যেদিন আপনি জান্নাতে চলে যাবেন, আল্লাহ যদি আমাকে করুণা করে জান্নাতে নেয়, তো আপনার যে মাকাম, আপনার যে মর্যাদা, ওখানে তো আমি পৌঁছতে পারবো না। আল্লাহ রসুল এই যেই মাকামে আপনি যাবেন, ওইখানে যদি পৌঁছতে না পারি, তাহলে আপনাকে যদি দেখতে না পারি ইয়া নবী আল্লাহ, তাহলে আমার তো মনের মধ্যে অনেক খারাপ লাগবে। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমলের কথা বলে দেন যাতে জান্নাতে আমি আপনার সাথে থাকতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন, কথা বলতেছেন না। কারণ তিনি তো জানেন না যে কোন আমলের মাধ্যমে একসাথে থাকা যাবে। আল্লাহ নবীর পক্ষ আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, চিন্তা করতে মানা করো সাহাবীকে, বরং যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে। সুবহানাল্লাহ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকসুরু বিসুজুদ, বেশি বেশি সিজদা করো, বেশি বেশি সিজদা করো, বেশি বেশি সালাত আদায় করো, তাহলে ইনশাআল্লাহ জান্নাতে একসাথে থাকতে পারবে। আর ওয়ানা কাফিলুল এতিম, ওয়ানা এতিম, এবং যে ব্যক্তি এতিমের অভিভাবক, কিয়ামতের দিন জান্নাতে আমি আর এতিমের অভিভাবক একসাথে থাকবো, লাগালাগি অবস্থায় থাকবো, জম্মা বিহি, লাগালাগি অবস্থায় থাকবো। সুবহানাল্লাহ। অথচ কত এতিম, কত মিসকিন, কত দরিদ্র বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করে, অথবা তার মা অনেক কষ্ট করে গার্মেন্টসে কাজ করে তার সন্তানকে লালন পালন করে, আমরা সেদিকে দেখার একটু চেষ্টা করি না। আমার সন্তান সকালবেলা হঠাৎ করে নাস্তাটা কেন করলো না, এটা নিয়ে একটা বিশেষজ্ঞ টিম গঠন করে ফেলাই। কথা মনে বোঝেন নাই? আমার সন্তান হঠাৎ করে নাস্তা খায়নি, ডাক্তার সাহেব কি হয়েছে?
ডাক্তার মনে মনে কয় তোর সওয়াল মরতে পারে না, তোর পোলাটা মরতে পারে না, মনে মনে ডাক্তার কয়। ডাক্তার খুব বিরক্ত, বুঝছেন তো। এখন ঘটনা হলো যে আমারও একটা বাচ্চা আছে, এখন কয়েকদিন খায় না ঠিক মতো। আমি বললাম যে ন্যাচারালি একটা সমস্যা হয়, ডাইজেস্ট সিস্টেম ভালো হবে, কয়েকদিন না খাক সমস্যা কি। না, মহিলা মানুষ কানে কইতে 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 কান ছিদ্র করে ফেলাইছে। লাস্টে শুক্রবার দিন ডাক্তারের কাছে নিয়ে গেছি। ডাক্তার সাহেব আমার দিকে মুচকি হেসে বলতেছে, দেখেন আজকালকার মাদের এই রোগ, কি করবেন বলেন। বাচ্চা দু একদিন না খাইতে পারে, না খাক সমস্যাটা কি, মরে যাবে না? দু একদিন না খেলে মরে যাবে? মরবে না তো। তো এত কি এখন একটা ভিটামিন দাও, তারপরে এর একটু অমক দাও তমক দাও, ওষুধ দাও, যাতে ও গ্রাস সে খাইতে পারে। আরে আমার বাবা মার সন্তান ছিল 7 জন। হ্যাঁ, যখন বলতাম যে মা খিদা লাগছে, বলছে এত খাই খাই করিস কেরে? কইতো না ভাই, এত খাই খাই করিস কেরে? তার মানে আমাদের খিদা লেগেই থাকতো। আর আজকালকার বাচ্চারা খাওয়ানো যায় না, জোর করে খাওয়াইতে গিয়ে মা ছেলেটারে মেরেই ফেলছে, এরকম ঘটনা ঘটছে না? এই যে আমাদের এখানে মণিপুরে এনার্জি প্যাকে চাকরি করতো এক মা, তার সন্তানকে এইরকম জোর করে খাওয়াইতে গিয়ে মেরেই ফেলছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চিন্তা করেন, আপনার সন্তানকে 3 বেলা খাওয়ানোর জন্য আপনি উঠে পড়ে লেগেছেন, কিন্তু একটা ইয়েতিম, একটা মিসকিন, সে 2 দিন খায় না, 3 দিন খায় না, খাবার পায় না, তার জন্য আপনার কোনো চিন্তা নাই, তার জন্য আপনার মাথায় আসেই না যে কি অবস্থা, তাদের কি অবস্থা আমি একটু দেখি, কিন্তু তাদের দেখার আমার চিন্তা ভাবনা নাই। আমি মনে করি ওদেরকে দিলে বোধহয় আমাদের ফুরে যাবে। একটা মেহমান আমার বাড়িতে আসলে আমি মনে করি জরিমানা শুরু হয়ে গেল রে, মেহমান সব খেয়ে নেবে। ওরে হতভাগ্য, মেহমান আপনার খাদ্য খায় না, মেহমান খায় আল্লাহ তাআলার বরাদ্দকৃত পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে রিজিক লিখে দিয়েছেন আল্লাহ তাআলা আপনার ঘরে, সেই রিজিক আল্লাহ তাআলা তাকে খাওয়ায়, আপনারটা খায় না। আপনার সন্তান বেশি হবে বলে আপনি কম করলেন, লাইগেশন করলেন, পরিবার পরিকল্পনা নয় মরিবার পরিকল্পনা করলেন। তো বললেন যে আমার যদি 4-5টা বাচ্চা হয় তাহলে এই বাচ্চাকে খাওয়াবে কে? মনে হয় যে আপনি খাওয়ান। আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম, তোমার সাথে তোমার সন্তান খাবে বলে তাকে তুমি হত্যা করো না। নাহনু নারযুকুকুম, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে থাকি, ওই সন্তানের কারণে ওয়া ইয়াকুম, তোমাদেরকে তো রিজিক দেই, সন্তানের কারণে আরো বেশি করে দেই। সুবহানাল্লাহ। আরে তোমার যে রিজিক বরাদ্দ ছিল, সন্তান আসার কারণে আমি তোমাকে রিজিক আরো বেশি বাড়াই দিলাম, বলেন সুবহানাল্লাহ। এটা আপনারা কেউ বিশ্বাস করেন আর না করেন, আমি করি। আমার যখন প্রথম সন্তান তখন বেতন 6,000, একটা টেক্সটাইল মিলে চাকরি করতাম। দ্বিতীয় সন্তান হলো তখন, এই 2000 সালের কথা বলতেছি, 2002-3 সালের কথা। দ্বিতীয় সন্তান হওয়ার সাথে সাথে বেতন হয়ে গেল 13,000। তৃতীয় সন্তান হওয়ার সাথে সাথে হয়ে গেল 18,000। চতুর্থ সন্তান হওয়ার সাথে সাথে হয়ে গেল 22-23,000 টাকা। বলেন আমার এটা মেধাদি হয়েছে? না, আল্লাহ তাআলা তো জানেন যে এই লোকটারে এই দায়িত্ব দিছি, তো তার রিজিকের ব্যবস্থা করা লাগবে না? আল্লাহর হিসাব নাই। আমাদের টেক্সটাইল মিলে স্যার আমাকে বলে যে 50-70 হাজার টাকা বেতন পেয়ে আমি চলতে পারি না, তুই 25,000 টাকা বেতন দিয়ে কেমনে চলিস? আমি কই আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো চালায়, কারণ এতে বরকত আছে, আল্লাহ বারাকা দিয়েছেন। কিন্তু আপনার টাকায় বরকত নাই, প্রতিদিন বান্দরের মতো ঝুলে যান চৌরাস্তায়, আবার চৌরাস্তা থেকে ঝুলতে ঝুলতে আসেন মণিপুরে। কথা মনে বোঝেন নাই? মানে 2টা সন্তান মেয়ে, এই মেয়ে 2টা সন্তানকে ভালো মানের স্কুলে পড়ানোর জন্যে সেই চৌরাস্তায় বাসা ভাড়া নিয়েছে, চাকরি করে মণিপুরে। জীবনের সিংহভাগ 20-25-30 বছর বয়সটাই সেই রকম বান্দরের মতো ঝুলে ঝুলে আসে, বান্দরের মতো ঝুলে ঝুলে যায়। আমি বললাম আহা কি একটা অবস্থা, এই সন্তানই আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, চিন্তা করেন না।
কারণ আপনি যে শিক্ষায় তাকে শিক্ষিত করতেছেন, ওই শিক্ষায় বাপ মাকে ঘরে রাখতে হবে সেই শিক্ষা নয়। ওই শিক্ষা বাপ মাকে কেমনে করে ঘর থেকে বাইর করতে হবে সেই শিক্ষা দিয়ে আপনার সন্তানকে মানুষ করতেছেন। ওই সন্তান বুঝি আপনাকে ঘরে রাখবে? আপনি যখন বৃদ্ধ হবেন তখন আপনি তাদের আগ্রহ হারিয়ে ফেলবে, তখন তারা আপনাকে আবর্জনা মনে করবে। বৈষয়িক শিক্ষার কারণে আপনাকে তারা আবর্জনা মনে করে ঘর থেকে বের করে দিতে চাইবে। কিন্তু যদি আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দেন, ইসলামী শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, সুন্নাহর শিক্ষা দেন, আপনি যত বৃদ্ধ হবেন, আপনি যত দুর্বল হবেন, আপনি যত জয়ীফ হবেন, ততই আপনার সন্তান মনে করবে আমি একটা চান্স পেয়েছি, কারণ আমার পিতামাতা আমার জান্নাতের দরজা। পিতামাতা আমার জান্নাতের দরজা, এই দরজার মাধ্যম দিয়ে আমি জান্নাত চাই। মা থাকলে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, কারণ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তাই সেই ব্যক্তি মনে করবে যে আমার জান্নাতকে আমি কোনোভাবে যেন না হারাতে পারি, কোনোভাবেই আমার মা যেন আমার প্রতি বিরক্ত হয়ে আমার কাছ থেকে চলে না যেতে পারে, এজন্য মায়ের সেবা সে সর্বদাই করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আরে ঠিক বলতেছেন। বেশিরভাগ শিক্ষিতরাই, অতিরিক্ত যারা বাংলাদেশের বড় বড় বুদ্ধিজীবী শিক্ষিতরাই তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে রেখেছে। অথচ একজন অটোওয়ালা, একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, একজন ফেরিওয়ালা, একজন কুলি মজুর তার মাকে যে পরিমাণ ভালোবাসে, বাবাকে যে পরিমাণ ভালোবাসে, পৃথিবীর আর কাউকে এত বেশি ভালোবাসে না। সুবহানাল্লাহ। একজন ড্রাইভারের ভাষ্য যে ভাই করোনার কারণে কয়দিন ড্রাইভিং করতে পারি নাই, আজকে যে ইনকামটা করেছি এই ইনকাম নিয়ে আগে আমার মায়ের হাতে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার মা যেভাবে বন্টন করে ওইভাবেই। আর অথচ আমরা অধিকাংশ যারা শিক্ষিত এরা বইয়ের কাছে বেশিরভাগই মনে করেন যে দুর্বল। অধিকাংশ শিক্ষিত, সবাইরে কই নাই কিন্তু কিছু দুর্বল। বইরে কইতাছে এই যে কামাই করতেছি, এই যে টাকাটা দিয়ে দেখো কেমনে কি চালানো যায়। অথচ তার মা আছে, তার মায়ের হাতে দিলে পরে কিন্তু এই টাকাটা ঠিক মতো বন্টন হতো। কিন্তু আমি তা না করে আমার বইয়ের সন্তুষ্টির জন্য, তার ভালোবাসার কারণে আমি তার হাতে দিয়ে বলতেছি টাকাটা তোমার কাছে রাখো, যেভাবে পারো তুমি এটারে বন্টন করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই পরিস্থিতিতে ধীরে ধীরে কি হয়, এক মহিলাই আর এক মহিলার কি হয়, শত্রু হয়, এবং সেই মহিলাই একদিন সেই মহিলাকে ঘর থেকে বের করে দেয়। আবার ওই মহিলা যখন বৃদ্ধ হয় তখন সে নিজের সংসারের জন্য সেই যে আবার পুত্রবধূর সাথে আন্দোলন করে আমাকে ঘরে থাকতে হবে, কিন্তু তুমি যে এই কাজ করছিলে এটা মনে নাই। ভাই এবং বন্ধুগণ, সুতরাং আপনার যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, সেই সুযোগ আসার আগেই, মৃত্যু আসার আগেই তা আল্লাহর পথে ব্যয় করুন। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা মুনাফিকুন 63 নম্বর সূরার 9, 10, 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها الله خبير بما تعملون। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পত্তি, সন্তান সন্ততি যেন আল্লাহ তাআলার কোরআন থেকে, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি থেকে, আল্লাহ তাআলার জিকির থেকে তোমাদেরকে দূরে সরিয়ে না দেয়। তোমাদের সন্তান, তোমাদের সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে, আল্লাহ তাআলার জিকির থেকে তোমাদেরকে দূরে সরে না দেয়।
অথচ এটাই বাস্তব, সম্পদের কারণে আমি আল্লাহর জিকির থেকে দূরে আছি, সম্পদের কারণে, সন্তানের কারণে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা দূরে আছি। যেমন ঈদের ভিতরে সন্তানকে ভালো ভালো জামা কাপড় দিতে হবে, স্ত্রী পুত্রকে ভালো ভালো জিনিসপত্র দিতে হবে, এই কারণে আমি রমজানের মধ্যে মুনাফা খাওয়া করি, হ্যাঁ, 10 টাকার মাল 20 টাকায় বিক্রি করি। যেই পেঁয়াজ 80, 90, 100 টাকা কেজি, সেই পেঁয়াজ আমরা রমজান আসার আগেই 150 টাকা অলরেডি হয়ে গেছে। রমজান আসলে তো কি হবে আল্লাহই জানে, রমজানের খালি গন্ধ পাইছে। যেই বুট আপনি 90, 100 টাকা করে কিনছেন, সেই বুট এখন 150 টাকা কিনতে হবে সামনে রমজানে। গুড় যেটা আপনি কিনছেন 70, 80, 90 টাকা, সেই গুড় আপনাকে এখন কিনতে হবে 150, 200 টাকা। 200 টাকা নিচে মনে হয় পাবেন না, এমন একটা অবস্থা প্রত্যেকটি জায়গাতে। তখন আমরা মুনাফা করার জন্য অস্থির হয়ে পড়ব। অথচ রমজান কিন্তু মানুষ এসেছে বান্দার পাপ তাকে দুগ্ধীভূত করে দিয়ে একটি সুযোগ গ্রহণ, একটি মাস, যেই মাসে ইবাদত বন্দিগির মাধ্যমে জান্নাত কেনা সম্ভব। বলে সুবহানাল্লাহ। সৌদি আরবে যান, সারা বছর ছুটিয়ে ব্যবসা করে, রমজান আসলে তারা ব্যবসা বন্ধ করে। ব্যবসা করার দরকার নাই, যদিও তারা ব্যবসা করে তো সেই ব্যবসাতে শুধু তারা মূল্য হ্রাস করে দেয়। এইটা এই মূল্য ছিল, 5 টাকা কমায় দিলাম, 10 টাকা কমায় দিলাম, কমায় দেয়, বাড়ানোর চিন্তা ভাবনা নাই। এবং তারা সারাদিন সারা রাত পর্যন্ত ইবাদত বন্দেগী করে, দিনের বেলা একটু ঘুমায়, ঘুমানোর পরে আবার শুরু হয় জহর থেকে টুকটাক ব্যবসা বাণিজ্য। ইফতারির আগে আবার সব দোকানপাট বন্ধ, অল ক্লোজ, কোনো কথা নাই। এরপরে তারা আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যায়। আর আমরা আল্লাহু আকবার, 15 রমজানে মনেই হবে না যে এই বাংলাদেশে রমজান মাস আছে। 15 রমজানে প্রত্যেকটি মার্কেটে মহিলাদের সয়লাভ, পুরুষ মানুষ মহিলার ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে পড়ে, পুরুষের খোঁজ নাই, মহিলার অভাব নাই, ঠিক না? এই রমজান মাসে সামনে রমজান আসতেছে, চিন্তা করেন, আল্লাহ বলতেছেন, হে ইমানদারগণ, তোমাদের সম্পদ সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে না দেয়। কিন্তু আজকে আমাদের ধন সম্পত্তি, ব্যবসা বাণিজ্যই আমাদেরকে কি করতেছে, আল্লাহ থেকে গাফেল করতেছে। আর এই গাফেল করার কারণে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের কারো মৃত্যু আসার পূর্বেই তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। মৃত্যু আসার পূর্বেই আল্লাহর রাস্তায় ব্যয় করো, কারণ কখন কার মৃত্যু এসে যাবে কেউ জানো না। নাইলে তুমি বলবে, ফায়াকুলা রাব্বি লাউলা আক্কারতানি ইলা আযালিন করিবিন ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। নইলে মৃত্যু আসার সময় তুমি বলবে, মৃত্যু আসার সময় বলবে, আল্লাহ একটু সুযোগ দাও, একটু টাইম দাও, একটা সেকেন্ড সময় দাও, একটা মিনিট সময় দাও, স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব আমি তোমার জন্য তোমার রাস্তায় দিয়ে দিব, সব সাদকা করে দিব। ওয়াকুম মিনাস সালিহিন, এবং আমি সত্যবাদীদের, সৎকর্মীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলেন না, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। না, মৃত্যুর দূত যখন দুয়ারে এসে হাজির হয়ে যাবে, তখন তোমাকে একটা সেকেন্ড আর সময় দেওয়া হবে না, কোনো লাভ নাই। তুমি যে কি করতে আমি আল্লাহ ভালো করে জানি। দুনিয়ার লোভকে যদি আপনি 50%ও ত্যাগ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত ঘর রেডি করে রেখেছেন। আর যদি আপনি দুনিয়ার লোভ পরিত্যাগ করতে না পারেন, তাহলে জান্নাতে যাওয়ার কোনোই রাস্তা নাই। যদিও আপনি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, হজ করেন, বিভিন্ন অনুষ্ঠানে থাকেন, মানুষকে দেখানোর জন্যে সেবামূলক কাজ করেন, কোনো লাভ হবে না যদি আপনি যথাযথ সময় যথাযথ কাজ না করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমের 213 নম্বর হাদিস, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতইল লাইলিল মুজলিম। অন্ধকারের মতো ফিতনা আসার পূর্বেই সৎ আমলের দিকে ধাবিত হও।
কালো রাত, কালো অন্ধকারের মতো ফিতনা আসার পূর্বেই সৎ আমলের দিকে ধাবিত হও। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসিউ কাফিরা। কিয়ামতের আগে পরিস্থিতি এমন হবে যে ব্যক্তি সকাল বেলায় মুমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, নগদে কাফের হয়ে যাবে। সকাল বেলায় মুমিন বিশ্বাসী, বিকেল বেলায় কাফের। ওয়া ইউমসিউ মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। আবার কেউ যদি সন্ধ্যায় বিকেলে মুমিন থাকে তাহলে সে সকালে কাফের হয়ে যাবে। দুনিয়া, সেই ব্যক্তি দুনিয়ার মাধ্যমে দিনকে বিক্রি করে দুনিয়া ক্রয় করবে। কথা বলছেন? কি বিক্রি করবে? নিজের দিন ইসলামকে বিক্রি করে দিবে, দিন ইসলামকে বিক্রি করে দিয়ে দুনিয়া ক্রয় করবে। আছে না এমন লোক? খুব বিরাট আলেম, কিন্তু দেখা যায় দুনিয়ার স্বার্থে আখেরাতকে বিক্রি করে দেয়, দিনকে বিক্রি করে দেয়, তার ইমানকে বিক্রি করে দেয় শুধুমাত্র দুনিয়ার স্বার্থে। অনেক বড় বড় প্রতিষ্ঠান দেখবেন, যে সমস্ত প্রতিষ্ঠানে মাহফিলে সভাপতি বা মাহফিলে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেন অমোক মাননীয়া মহিলা সংসদ সদস্য। আছে না নাই? আছে না নাই? কেন? একজন মহিলাকে কোনো মাহফিলের যদি আপনি প্রধান অতিথি করেন, এটা কি আপনার জন্য বৈধ? ইসলাম এটা বৈধ করছে? আপনার তার কাছে দরকার হয় তার বাড়িতে যান, 2-4 পয়সা খান, সমস্যা নাই, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইসলামকে, দিনকে কেন কলুষিত করলেন? শুধুমাত্র মাদ্রাসার উন্নয়নের জন্য, মসজিদের উন্নয়নের জন্য একজন মহিলাকে আপনি প্রধান অতিথি হিসাবে নিয়ে আসলেন। ইসলাম কি এটা আপনাকে অনুমোদন দিয়েছে? দেয় নাই। এটা তো গেল মহিলার ব্যাপার। আবার অনেকে আছেন যে এক ওয়াক্ত নামাজ তো দূরে থাক, জীবনে পশ্চিম দিকে সেজদাও দেয় নাই, এমন অতিথি আসে কি আসে না? আসে। বলবেন যে অতিথি আসলে আপনার সমস্যাটা কোথায়? না, আমার কোনো সমস্যা নাই। সেই অতিথি যদি অতিথি না হয়ে দর্শক হিসাবে আছে, কোনো সমস্যা নাই। সে মঞ্চে বসুক, তাও কোনো সমস্যা নাই। কিন্তু আপনি তাকে ইনভাইট করতেছেন, তাকে প্রধান অতিথি বানাচ্ছেন, মানে এই মাহফিলের উনি হচ্ছে প্রাণ। উনি যদি না আসে তাহলে মাহফিল সাকসেসফুল হবে না, সফল কাম হবে না। এরকম যদি করেন তাহলে আপনি মাহফিলের চাইতে, দিনের চাইতে, ইসলামের চাইতে তাকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে আপনি দিনকে বিক্রি করলেন দুনিয়ার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন, বিআরদিম মিনাদ দুনিয়া। দুনিয়াকে বিক্রি করে দিলেন, দিনকে বিক্রি করে দিলেন দুনিয়ার কাছে। আজকে কিছু কিছু আমরা মানুষ হয়েছি এমন অবস্থা, বিভিন্ন মাহফিলে গলা ফাটায় চিৎকার করে গণতন্ত্র হারাম বলি, তারপরে এদেরকে নাস্তিক ফাস্তিক ইত্যাদি বলি। কিন্তু যখনই আপনার মাদ্রাসায় তারা যায় ভিজিটর করতে, তখন সে বিশাল একটা অতিথি হয়ে যায়। তখন তার বিরুদ্ধে আর কিছু বলা চলে না, এমনকি কওমি জননী বলে আপনি তাকে ঘোষণা দিয়ে দেন। আউযুবিল্লাহ। আপনি দিনকে বিক্রি করলেন দুনিয়ার কাছে শুধুমাত্র কিছু অর্থ উপার্জনের জন্য। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتبعن سنن من كان قبلكم। সহিহ বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরেই তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে। অচিরেই তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে। কিভাবে? হাজুল কজাতি বিল কজাত। এক তীরের ফলা যেমন আর এক তীরের ফলা সমান হয়, এক তীরের ফলা যেমন অপর তীরের ফলার সমান হয়। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিরাই বি জিরা, এক পায়ের জুতা যেমন আর এক পায়ের জুতা সমান হয়। আর এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিবরিম মিন শিব্র, যেমন করে এক বিঘত আর এক বিঘতের সমান হয়। তোমরা পূর্ববর্তীদের অনুসরণ করবে। সেই পূর্ববর্তীরা কারা?
এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ দাখালু জুহুরিন দাব্বিন লা দাখালতুমুহু, তারা যদি দবের গর্তের মধ্যে ঢুকে, গুইসাপের গর্তের মধ্যে ঢুকে যায়, তোমরাও তাদের সাথে সাথে গর্তের মধ্যে, গুইসাপের গর্তের মধ্যে ঢুকে যাবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন, আল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ রাসূল এরা কি ইহুদি নাসারা নাকি? আপনি কার কথা বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান, তারা ছাড়া আবার কারা? মানে ইহুদি খ্রিস্টানরা যদি, তোমরা ইহুদি খ্রিস্টানের অনুসরণ এমন ভাবে করবে, কজাত বিল কজাত, এক তীরের ফলার সমান, তীর যেমন সমান সমান হয়, তোমরাও তাদের সাথে সমান সমানে মিলে যাবে। শিবরিন মিন শিবরিন, মানে বিঘতে বিঘতে মিলে যাবে। জিরাইবি জেরা, অর্থাৎ এক পায়ের জুতা যেমন অপর পায়ের জুতার সমান হয়, তোমরা ঠিক সেইভাবে তাদের সাথে মিলে যাবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, তারা যদি আপন মায়ের সঙ্গে জেনা করে, তাহলে তোমাদের মধ্যেও সেই জেনাকারী পাওয়া যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা যদি সাপের গর্তে ঢুকে যায়, তোমরাও সাপের গর্তে ঢুকে যাবে। এই হাদিসটার ব্যাখ্যা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তবে ছোট্টভাবে একটু বোঝায় দেই। আজকে ইহুদি খ্রিস্টানদের দেওয়া তথ্য প্রযুক্তির যুগে আমরা বসবাস করতেছি। আমাদের সমস্ত তথ্য আজকে আমরা তাদের কাছে দিই নাই, শুধু আমরা সাইন করছি। কি সাইন করছি? ভেরিফাই করছি, সাইন করছি। আমরা অঙ্গীকার প্রত্যয়ন করেছি যে তোমরা যা কও আমরা তাই মেনে চলি। অনেকে তো ইংরেজি বুঝেন, অনেকে বুঝেন না। ফেসবুক খুলতে গেলে একটা পেজ আসে না, ওই পেজে যতক্ষণ পর্যন্ত আপনি এভাবে সাইন না দিবেন, টিক চিহ্ন না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ফেসবুক খুলবে না। খুলবে? অথবা হোয়াটসঅ্যাপ বলেন, ইউটিউব বলেন, যেটাই আপনি করেন না কেন, আপনাকে ওই ভেরিফাই, আপনাকে ওই প্রত্যয়ন দিতে হবে। যদি ওই প্রত্যয়ন অঙ্গীকার পত্র নামায় আপনি যদি সিগনেচার করেন, আপনি যদি রাইট দেন, চিহ্ন দেন, তাহলে আপনার ওই পেজ অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা আপনার ইউটিউব অ্যাকাউন্ট চালু হবে, নইলে হবে না। মানে আমাদের তথ্য প্রযুক্তি, তাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের যত রকম তথ্য আছে এবং আমাদের যত প্রাইভেসি আছে, সব তাদের কাছে চলে গেছে। আমরা এখন তাদের গোলামে পরিণত হয়েছি। একদিন যদি আপনার কারেন্ট বন্ধ হয়ে যায় অথবা একদিন যদি নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, দেখবেন যে মানুষের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। যদিও সে ওই দিন যদি না খেয়ে থাকে, তবু তার এত খারাপ লাগবে না। যদি সেদিন নেট বন্ধ হয়ে যায়, তার চেয়ে বেশি খারাপ লাগবে। আবার অনেকে নেট বন্ধ হয় নাই, কিন্তু কোনোভাবে তার কাছে টাকা পয়সা নাই, মোবাইলে নেট ভরতে পারতেছে না। তখন দেখবেন কারো বাড়ির সামনে গিয়ে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চাবে। আগে কোনো বাড়িতে গিয়ে বলতো, ভাই জায়নামাজ আছে? তো বলতো, হ্যাঁ জায়নামাজ আছে, অমুক জায়গায় যান, ওখানে সালাত আদায় করেন। এখন যেই আগে বলে ওয়াইফাই আছে, কয় হ্যাঁ আছে, পাসওয়ার্ডটা দেন। হ্যাঁ, পাসওয়ার্ডটা দেন। অথবা চার্জারটা দেন, মোবাইলে চার্জ নাই, কখন জানি বন্ধ হয়ে যায়। আগে যে জায়নামাজ চেত, এখন যে মোবাইলের এখন যে কি চাই, কি বলে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চাই, আর বলে যে আমার ওই চ্যাপটা পিনের চার্জার আছে নাকি দেন। এই হলো অবস্থা। এমন অবস্থা, এমন ইমান হারাতে আমরা চলে গেছি। আমাদের সম্পূর্ণ প্রাইভেসি, সম্পূর্ণ তথ্য তাদের কাছে চলে গেছে। এই তথ্য চলে যাওয়ার কারণে তারা যেভাবে চাচ্ছে আমাদেরকে সেইভাবে ঘোরাচ্ছে। আজকে ফিলিস্তিনিরা ফিলিস্তিনে মার খাচ্ছে, কারণ কি? আমাদের ইমানের দুর্বলতার কারণে। মুসলমানের ইমান যদি একবার জাগ্রত হয়, পৃথিবীর কোনো পরাশক্তির ক্ষমতা নাই যে মুসলমানের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়ে যায়। খালিদ বিন ওলীদ শুধু একটি নাম। এই খালিদ বিন ওলীদের নাম যারা শুনতো, ময়দান থেকে কাফের মুশরিক বায়ু নিঃসরণ করতে করতে পালাতো। যুদ্ধ করা লাগতো না, এমনিতেই শত শত মুলক, শত শত দেশ এমনিতেই স্বাধীন হয়ে গেছে, এমনিতেই তারা দেশ ছেড়ে চলে গেছে খালিদ বিন ওলীদের তোপের কারণে। সুবহানাল্লাহ। সেই মুসলমান আমরা খালিদ বিন ওলীদের রক্ত বহন করছি।
খালিদ বিন ওয়ালিদের ঐতিহ্য বহন করছি, খালিদ বিন ওয়ালিদের কথা স্মরণ করছি, কিন্তু খালিদ বিন ওয়ালিদের বীরত্বের কথা আমরা বলে গেছি। আগে মায়েরা তার সন্তানকে ঘুম পাড়াতো, সালাউদ্দিন আইয়ুবীর ঘটনা বলে, খালিদ বিন ওয়ালিদের ঘটনা বলে, বীর মুজাহিদদের ঘটনা বলে ঘুম পাড়াতো। এই কারণে সন্তানগুলা বীর মুজাহিদ হিসাবে তৈরি হতো। আর এখন ঘুম পাড়ায় কি আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির বিয়েটা সূর্য মামার টিয়েটা। ঘুমা বেটা ঘুমা, ঘুমা। ঘুমানোর দোয়াও বলে না, ওঠার দোয়াও বলে না, গল্প শোনায়, এই ধরনের গল্প শোনায়, আজে বাজে কিছু, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কারণে তাদের সেই বীরত্ব, তাদের আমাদের মুসলমানদের সেই বীরত্ব সব কিছু শেষ হয়ে গেছে। আজকে আমরা ইহুদির খ্রিস্টানের কাছে পুরাপুরি ধরা হয়ে রয়েছি। এখান থেকে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় আছে। ফেসবুক ইউটিউব ব্যবহার করবেন না বলি নাই, সীমিত করে দেন। ফেসবুক ব্যবহার সীমিত করে দেন, ইউটিউব ব্যবহার সীমিত করে দেন। ব্যবহার করতে চাইলে সেখানে আপনি এমন কিছু আপলোড করুন যেটা দ্বারা ইসলামের খেদমত হয়, যেটা দ্বারা ইসলামের ডেভেলপ হয়, এমন কিছু দেন। আলহামদুলিল্লাহ আমরা আহলে হাদিসরা ইনশাআল্লাহ তাআলা, এটা বিদাতিরা বলতে বাধ্য হয়েছে যে এদের জুমার খুতবা, এদের ওয়াজের উৎপাতে ইউটিউবে ঢুকাই যায় না। তার মানে ইউটিউবের একটা সিংহভাগ দখল করে নিয়েছে সালাফিদের ওয়াজ এবং খুতবা, বলেন সুবহানাল্লাহ। এবং সালাফিদের বিভিন্ন মানহাজ সংক্রান্ত বিভিন্ন আলোচনা সেখানে দখল করে আছে। আপনি ওটাকে কাজে লাগাবেন, ইসলামের কাজে লাগাবেন। একটা চাকু দিয়ে ডাকাতি করতে পারে, আবার সেই চাকু দিয়ে একজন ডাক্তার অপারেশন করে রোগীর সেবা করতে পারে। সুতরাং সেই মন মানসিকতা নিয়ে যদি আপনি এটা চালাতে পারেন তো খুব ভালো। বেশি তাদেরকে বেশি তথ্য দিবেন না, যতটুকু তথ্য না দিলেই চলে না অতটুকু তথ্য দেন। তাদেরকে তথ্য দিয়ে আজকে আমরা তাদের সাথে অনুসরণ করে চলেছি, তাদের পোশাকে, তাদের রঙে, তাদের আচরণে, তাদের ব্যবহারে। আজকে মার্কেট খুলে দেখবেন শুধু ইউনিলিভার, সাবান ইউনিলিভারের, সোনো ইউনিলিভারের, সব কিছু ইউনিলিভার, এটা ইহুদি পণ্য, তাই না? আবার পেপসি, স্প্রাইট যেগুলো আছে সব ইহুদি পণ্য। ইহুদি খ্রিস্টানদের পণ্যগুলো আমরা দেদারসে ব্যবহার করে চলেছি, অথচ তাদের বিপরীতে কিন্তু মুসলমানদের ভালো ভালো পণ্যগুলো আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি না। কথা বুঝতে পারছেন তো? আবার এক শ্যাম্পুর নামেই কোটি কোটি টাকা মানুষের হাতিয়ে নিচ্ছে, অথচ শ্যাম্পুতে 4 আনা পরিমাণ কাজও হয় না। যাদের মাথায় চুল ছিল খুব ভালো চুল, এই শ্যাম্পুর কারণে সব চুল নষ্ট হয়ে গেছে, সব চুল পড়ে গেছে, অথচ তারা চমকদার বিজ্ঞাপন দিচ্ছে এই শ্যাম্পু ব্যবহার করলে শুধু চুল থাকবে তা না, চুল নতুন করে গজাবে এবং চুল কোনোদিন আর সাদা হবে না। মানে শ্যাম্পুর মধ্যেও এখন মেরে দিছে কি কলপ, অথচ কলপ নেওয়া কেমন হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কালো খেজাব গ্রহণ করে, যে ব্যক্তি কালো খেজাব গ্রহণ করে সে তো জান্নাতে যাবে না, জান্নাতের সুবাতাসও পাবে না। কালো খেজাব যারা গ্রহণ করে, কালো কলপ যারা ব্যবহার করে, কালো ছাড়া যে কোনো কালার জায়েজ, সাদা, টিয়া, লাল, সবুজ, ময়না, যে কোনো কালার ব্যবহার করা দাড়িতে জায়েজ, চুলে জায়েজ। কথা বোঝার চেষ্টা করেন। এছাড়া কালো ছাড়া যে কোনো কালার ব্যবহার করা জায়েজ, বরং দেওয়া ভালো। কালো ব্যবহার করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুনু আখিরি জামান কাহাওয়াসিলিল হামাইম, যেই ব্যক্তি এই ধরনের কালো খেজাব গ্রহণ করবে, লা ইয়ারিহুনা রাইহাতুল জান্নাহ, সেই ব্যক্তি তো জান্নাতে যাবে না, জান্নাতের সুবাতাসটাও পাবে না। আজকে এই শ্যাম্পুর নামে বহু মানুষের চুল কেড়ে নিয়েছে এই শ্যাম্পু কোম্পানিগুলো দায়ী। অথচ অনেকের মাথায় খুশকি আছে না নাই? খুশকি আছে, তো এই খুশকি দূর করার জন্য আবার অন্যরকম শ্যাম্পু আছে। শ্যাম্পু দিলে আরো খুশকি বেশি হয় কয়দিন পর, আছে না নাই? তো আমার একজন বলল যে ভাই আপনার মাথায় যে খুশকি নাই, ঘটনা কি? আমি বললাম যে যদি কই তাহলে কইবেন যে আপনি একটা কঞ্জুস, আপনি একটা কিপটা মানুষ। তো না ভাই কোন আপনার কিপটা কমো না। আমি বলে যে আমি মাথায় কি দেই জানেন? পচা সাবান, এই জন্য আমার মাথায় একটা খুশকিও নেই। কয় হাসানি, আমাকে পচা সাবান আছে না, আলমের 1 নম্বর পচা সাবান মাথায় দিয়ে দেখবেন একটা খুশকিও থাকবে না ইনশাল্লাহ।
এটা অরিজিনাল সাবান, নাহলে সাবানের সব 12টা বাজায় ফেলছে, যত আছে সাবান শ্যাম্পু এগুলো সব ভুয়া, বুঝছেন তো। আবার অনেকে এই বিভিন্ন রকম কসমেটিক্স ব্যবহার করে থাকেন, গায়ের রং সুন্দর করবে, চ্যালেঞ্জ করছে ইউনিলিভার কোম্পানি, হ্যাঁ চ্যালেঞ্জ করছে ফেয়ার অ্যান্ড লাভলি গ্লো করে, আর আমাদের এই সোনো মাখলে, এই কসমেটিক মাখলে 1 সপ্তাহের মধ্যে রং ফর্সা হবে, চ্যালেঞ্জ বাঙালিদেরকে। আরে বেটা তুই বাঙালি চ্যালেঞ্জ করিস কে, আফ্রিকায় যা। আরে বাঙালি চ্যালেঞ্জ করিস কে, আফ্রিকায় যা, যা আফ্রিকার মা বোনদেরকে চ্যালেঞ্জ কর যে তোমাদের রং 1 মাসের মধ্যে ফর্সা করে দেবো, করেন, পারস না কিছুর জন্যে। বাঙালিরা তো এমনিতেই মোটামুটি কালার এতটা আফ্রিকানদের মতো না, এজন্য একটু যদি ভালো করে পরিষ্কার করে রাখে তো একটু তো ফর্সা এমনিই দেখা যায়। আরও এর ভিতরে এমন কিছু মেডিসিন দিচ্ছে যে সাময়িকের জন্য, যদি সোনু মারেন সাময়িকের জন্য একটু ফর্সা দেখা যাবে, কিন্তু এই ত্বকে ক্যান্সার হয়ে যাবে। বলতে চাই না, তবু বলি, আগেকার নায়িকাদের মুখে কিন্তু ক্যান্সার বা এই ধরনের কোনো ফুসকুড়ি দেখা যাইতো না, দেখা যাইতো। বর্তমান নায়িকাদের যদি বাস্তবে আপনি দেখেন, বমি হবে আপনাদের, ওর চেহারা দেখলে বমি হবে। বর্তমান যারা এমন মেকআপ সেকআপ মেরে এই মিডিয়ার সামনে আসে, ওদেরকে বাস্তবে দেখলে বমি আসবে আপনার, এমন অবস্থা, ত্বকের অবস্থা এত খারাপ হয়ে গেছে। কারণ কি, এই সমস্ত বিভিন্ন রকম ফেয়ার অ্যান্ড লাভলি এই সেই মায়েরা নিজেদেরকে একেবারে সুন্দরী বানানোর চেষ্টা করে, ফলশ্রুতিতে দেখা যায় 40 বছরের আগেই বুড়া হয়ে যায়, মুখের চামড়া ঘুষাইয়ে যায়, অবস্থা খুব খারাপ হয়ে যায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলবেন যে এর থেকে বাঁচার উপায় কি? আমাদের মেয়েদের তো পারফিউম দেওয়ার দরকার আছে, হ্যাঁ দেবেন, মাঝে মধ্যে হলুদ দিবেন, সমস্যা নাই। মাঝে মধ্যে আপনি সবচাইতে ভালো হচ্ছে যে জয়তুন তেল, চেনেন, অলিভ অয়েল বলে ইংরেজিতে, জয়তুন তেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা একটা বরকতময় বৃক্ষ থেকে উদ্গত হয়েছে, এটা তোমরা খাও, এটা শরীরে মাখো। জয়তুন তেল শরীরে দিলে, মুখে দিলে মুখ চকচক করে, মুখ কালো হয় না, সৌন্দর্য খুব অনেক বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই জয়তুন তেল মাখেন, জয়তুন তেল খান। জয়তুন তেল খাইলে যাদের কোষ্ঠকাঠিন্য রোগ আছে, জয়তুন তেল খেলে তাদের পায়খানা একদম ক্লিয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ। শরীরে মাখলে শরীর ত্বক চকচক করবে। আমি এই তেলটা ব্যবহার করে থাকি, মাথায় মারবেন, মাথা ঠান্ডা হবে। সুবহানাল্লাহ। বলবেন ব্যবসা শুরু করছেন, না, এটা রাসূলের হাদিস। জয়তুন তেল, জয়তুন তেল মারেন, আর ভালো নারকেল তেল, যে অর্গানিক নারকেল তেল আছে, এটা মাথায় মেয়ে মহিলারা নিতে পারবেন। বর্তমান যে নারকেল তেল বেরিয়েছে, এগুলা তো চুল সব নষ্ট করে ফেলতেছে। এজন্য আবার আমাদেরকে সেই মানধাত্তা আমলের দিকে ফিরে যেতে হবে, যেগুলো ছিল অর্গানিক ফুডস, অর্গানিক জিনিসগুলা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এইভাবে করে আমরা ইহুদি খ্রিস্টানদের পদে পদে অনুসরণ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদের 4252 নম্বর হাদিস, وإنما خافوا على أمتي الأئمة المضلين। আমি আমার উম্মতের জন্য সবচাইতে ভয় করি হচ্ছে পথভ্রষ্ট নেতা, পথভ্রষ্ট শাসক, পথভ্রষ্ট ইমাম, পথভ্রষ্ট বক্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমি সবচাইতে উম্মতের জন্য ভয় করি শয়তানকে, এত ভয় করি না যতটা ভয় করি ওই হুজুরকে, যেই হুজুর মানুষকে ইসলামের পথে আহ্বান করার নামে কি করে? পথভ্রষ্ট করে। যেমন ইজতেমার নামে, ইজতেমা জায়েজ আছে, কিন্তু সেই ইজতেমার নামে যদি সেখানে পিকনিক করা হয়, ইজতেমার নামে যদি সেখানে আপনি কোরআন হাদিসের বয়ান ব্যতীত বিভিন্ন রকম বয়ান দেওয়া হয়, আর 10-15 কিলো রাস্তায় আখেরি মুনাজাতের নামে মুনাজাত করতেছে, ইমাম কি কয় কিচ্ছু বোঝে না, এক একজন এক এক কথা বলে চলে আসে, এগুলা প্রহসন। আবার দেখবেন যে এক শ্রেণীর লোক তুরাগের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে, আছে না নাই? আমাদের তো রাজশাহী ইজতেমা হবে 22-23, যে দেখবেন তো যে ইজতেমার মাঠে আশপাশে কেউ বিড়ি খাচ্ছে, একটা লোককে দেখাবেন, পারবেন না ইনশাআল্লাহ। ওটা সহিহ হাদিসের ইজতেমা, বাংলার বুকে আহলে হাদিসদের মধ্যে সবচেয়ে বড় ইজতেমা। এবার নতুন মাঠে হচ্ছে ইনশাআল্লাহ, কারণ আগে যেখানে হতো জায়গা হয় না। আপনাদের দাওয়াত থাকলে ইনশাআল্লাহ 22 এবং 23 মণিপুর বাজার থেকে বাস যাবে, সেখানে আপনারা যদি যেতে ইচ্ছুক থাকলে আমার সঙ্গে যোগাযোগ করে টিকিটটা কনফার্ম করে রাখবেন ইনশাআল্লাহ। তো এই আইম্মাতুল মুজিল্লিন বা পথভ্রষ্ট শাসক, পথভ্রষ্ট আলেমদেরকে ভয় করি, তার কারণ তারা হচ্ছে সবচাইতে পথভ্রষ্ট। ওয়াইদা উকিয়া সাইফু আলাইহিম লা ইয়ারফাউ ইলা ইয়াউমিল কিয়ামা। এখন যখন এই মুসলমানদের মধ্যে যখন অস্ত্র উত্তোলন শুরু হয়ে যাবে, একজন আর একজনকে টার্গেট করবে, তরবারি যদি একবার উন্মুক্ত হয়, কিয়ামতের আগ পর্যন্ত এই তরবারির খেলা থামবে না।
ঠিক না? বর্তমান তরবারি খেলা থামতেছে, একজন আর একজনকে হত্যা করার জন্য পায়তারা করতেছে। ওয়ালা তাকুমুস সাআ, আর কিয়ামত তদ্দিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়ালহিকু হাত্তা মিন উম্মতি আবাল মুশরিকিন ওয়া হাত্তা তা'বুদুল আসনাম, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না আমার উম্মতের কিছু লোক যতক্ষণ পর্যন্ত না মুশরিকদের সাথে মিশে যাবে। কিভাবে? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আরে আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, 21-এর জন্যে, এই ভাষার জন্যে তারা জীবন দিয়েছে, ভাষার জন্য প্রাণ দিয়েছে, ভাষার জন্য তারা জিহাদ করেছে। সেই কারণে আপনি সেই ভাষাটাকে অনুবাদ করলেন ইংরেজি দিয়ে 21শে ফেব্রুয়ারি। 9 শ্রাবণ বলতে অসুবিধা ছিল আপনার? আপনি এদিকে বাংলা ঠিকানোর জন্য, উর্দুকে খেদানোর জন্য আন্দোলন করলেন, আবার এদিকে ইংরেজি অনুপ্রবেশ করালেন। আপনি কেমন? 21শে ফেব্রুয়ারিতে যারা ভাষা শহীদ হয়েছেন, আসলে শহীদ কাউকে বলা যাবে না, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন, এতটুকু বলতে পারেন। আল্লাহ তাদের রুহের মাগফিরাত কামনা করুন, আমরা কামনা করি, এতটুকু বলা যেতে পারে। আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করেন, এতটুকু বলা যেতে পারে। কিন্তু ভালোবাসা দেখাতে গিয়া ওদের কবরগুলা তো সেখানে নাই, সেখানে এমনিতেই একটা মিনার বানায় সেখানে আপনি ফুল দিয়ে পূজা করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, খবরদার, যে যার নিচে কোনো কবর নাই এমন জায়গা যে দেখতে গেল সে ব্যক্তি মূর্তি পূজা করলো। সুতরাং মুসলমানরা এই মুশরিকদের সাথে মিশে যাবে, মানে এই ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারির নামে, বিভিন্ন দিবসের নামে তারা মূর্তির সামনে ফুল দিয়ে, বিভিন্ন শ্রদ্ধার নিবেদনের নামে ফুল দিয়ে তারা শিরিক করবে। আল্লাহ আমাদের এখান থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আর একটা কথা না বললেই নয়, এই রজব মাস, আমাকে একজন বলল যে ভাই রোজা রাখছেন? আমি কিসের রোজা? রজবের রোজা রাখছেন নি? আমি বললাম যে রোজা তো আমি সোমবার বৃহস্পতিবারে এমনিই রাখি, রজবের রোজা আবার কি? বলতেছে আপনি কিসের হুজুর হইছেন, গুড়ার ডিম? আরে রজবের রোজা রাখতে হবে আপনি জানেন না? বললাম কে বলছে আপনার? কোরআন হাদিসের কোন জায়গা আছে যে রজবের রোজা রাখতে হবে? আছে? সবে মেরাজ, এই রাত্রে নাকি আল্লাহ রাসূল মিরাজ করছিল, ইসরা করছিল। কোন কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না যে এই রাতে রাসূল মিরাজ করছিল, এবং এই মাসেই যে মিরাজ করছিল তারও কোনো ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যায় না, সঠিক ভিত্তি খুঁজে পাওয়া যায় না। অথচ এরা এই দিনটাকে আবিষ্কার করে নিয়ে, এই দিন ইবাদত বন্দেগীর মাধ্যম বানিয়ে নিয়ে, এই দিন আবার সিয়াম পালনের মাধ্যমে তারা বুজুর্গ হতে চায়। আল্লাহ রক্ষা করুন। এই শবে মেরাজ বলতে কোনো সিয়াম নাই, এই শবে মেরাজ বলতে কোনো ইবাদত বন্দেগী নাই। যদি কেউ করে থাকে সেটা বিদআতে পরিণত হয়ে যাবে।